আজকে দেখো, আজকে তোমাদের অ্যাকচুয়ালি মূল কনসেপ্টে পড়াবো। দেখো, আগের দিন যেখানে ছেড়ে এসেছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করছি। অর্থাৎ আগের দিনে দেখো খুব সিম্পল একটা জিনিস আমরা জাস্ট একটু আলোচনা করেছিলাম, সেখান থেকে আজকে আমরা স্টার্ট করব। কী জিনিস স্টার্ট বলেছিলাম সেখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট করছি। দেখো দেখো কোনো একটা যদি মলিকুল থাকে, এই মলিকুল অ্যাকচুয়ালি যদি একটা মলিকুল কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হয়েছে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে কার্বন এবং অক্সিজেন পরমাণু। এইখান থেকে দেখো, অর্থাৎ যদি আমি একটা অণু তৈরি করতে যাই, তাহলে এই একটা অণু তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি কার্বনের যে অ্যাকচুয়ালি পরমাণু, সে কার্বন পরমাণু কটা আছে? একটা। আর অক্সিজেন পরমাণু কটা আছে? অর্থাৎ এটা আছে একটা, এটাও আছে হচ্ছে দুটো। অর্থাৎ যদি এটা আমি একটা তৈরি করতে যাই, এক অণু, যদি এটা দু অণু তৈরি করতে, তাহলে কী হবে না, দু অণুর জন্য এটা লাগবে দু অণু, এটা লাগবে চার অণু। যদি এটা আমি 10 অণু করি তাহলে কী হবে, 10 অণু কার্বন, 10 অণু 20 অণু অ্যাকচুয়ালি অক্সিজেন। যদি এটা আমি অ্যাভোগাড্রোর সংখ্যক যদি তৈরি করি, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যক মানে আমি বলতে পারি সেটা হচ্ছে কি না, যে এনের সংখ্যক। এনের সংখ্যকের জন্য তৈরি করতে গেলে এনের সংখ্যক অ্যাকচুয়ালি কার্বন এবং 2n এর সংখ্যক অ্যাকচুয়ালি অক্সিজেন অ্যাকচুয়ালি পরমাণু লাগবে। যদি এটা লাগে তবেই অ্যাকচুয়ালি কী হবে না, কার্বন ডাইঅক্সাইডের এনের সংখ্যক অ্যাকচুয়ালি অণু তৈরি হবে। তাহলে এনের সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু তৈরি করতে গেলে এনের সংখ্যক কার্বন এবং 2n এর সংখ্যক অক্সিজেন পরমাণু লাগবে। আবার দেখো, এই এনের সংখ্যক মানেই বলতে পারি 1 মোল। তাহলে দেখো 1 মোলের জন্য অ্যাকচুয়ালি কী লাগবে, দেখো না 1 মোলের জন্য যদি আমি করতে যাই কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটাও লাগবে দেখো 1 মোল, আর এটা লাগবে দেখো 2 মোল। কারণ এনে দিয়ে যদি অ্যাকচুয়ালি এনের সংখ্যক মানেই অ্যাকচুয়ালি বলতে পারি যদি 1 মোল, তাহলে এটা 2 মোল বলতে পারি। এটা এনের সংখ্যক যদি 1 মোল, তাহলে এটা 1 মোল বলতে পারি। কী বললাম, বোঝা গেছে? আবার এটাও বলতে পারি যদি 1 মোল মানেই তার আণবিক ওজন, যেহেতু এটা অণু আছে মানে আণবিক ওজন মানে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বানাতে গেলে অ্যাকচুয়ালি দেখো 1 মোল কার্বন মানে আমি বলতে পারি 12 গ্রাম কার্বন, এবং অক্সিজেন হচ্ছে 2 × 16 গ্রাম। বলতে পারি না পারি না? বলতে পারি। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গেলে আমার দেখো, যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে যায় তাহলে 12 গ্রাম কার্বন এবং হচ্ছে 2 × 16 গ্রাম অ্যাকচুয়ালি অক্সিজেন পরমাণু। বা বলতে পারি 1 মোল তৈরি করতে গেলে 1 মোল অ্যাকচুয়ালি কার্বন এবং 2 মোল অ্যাকচুয়ালি অক্সিজেন। এবং যদি এনের সংখ্যক তৈরি করতে তাহলে হচ্ছে এই হচ্ছে রিলেশান, এনের সংখ্যক তৈরি করতে গেলে এনের সংখ্যক কার্বন এবং 2n এর সংখ্যক অক্সিজেন। বা এটাও বলতে পারি যদি 1 মোল তৈরি করতে যাই তাহলে হচ্ছে এনের সংখ্যক কার্বন এবং 2n এর সংখ্যক হচ্ছে অক্সিজেন। তাহলে এই অ্যাকচুয়ালি রিলেশানের মধ্যে এখানে বাঁধা আছে। ঠিক একই রকমভাবে যদি আমি বলি যে গ্লুকোজ C6H12O6, এটা গ্লুকোজের অণু। এই গ্লুকোজের অণু যদি আমি এনের সংখ্যক গ্লুকোজের অণু তৈরি করতে যাই, তাহলে কার্বন কতগুলো লাগবে, হাইড্রোজেন কতগুলো লাগবে এবং অক্সিজেন কতগুলো লাগবে দেখব। তাহলে কার্বন লাগবে 6Na, হাইড্রোজেন কত লাগবে 12Na, আর অক্সিজেন পরমাণু হচ্ছে 6Na। যদি এটা আমি 1 মোল তৈরি করতে যাই তাহলে কত লাগবে 1 মোলের জন্য, না 1 মোলের জন্য লাগবে এটা হচ্ছে 6 মোল, এটা হচ্ছে 12 মোল, আর এটা হচ্ছে 6 মোল। যদি এর অ্যাকচুয়ালি আণবিক ওজন 1 মোল মানে হচ্ছে আণবিক ওজন দেখবে করে দেখবে 180 গ্রাম, তাহলে 180 গ্রামের জন্য অ্যাকচুয়ালি কত লাগছে 6 × 12, এটা কত 12 × 1 গ্রাম, আর এটা কত 6 × 16 গ্রাম। তাহলে এই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমাদেরকে আমি অঙ্ক করাবো। দেখো ধরো বলে দিয়েছে যে এখানে গ্লুকোজের একটা অণু আছে, বলে দিয়েছে গ্লুকোজের একটা অণু আছে। এই গ্লুকোজের অণুতে বলেছে যদি এটা আমি 90 গ্রাম নিয়েছি, 90 গ্রাম গ্লুকোজের অণুর মধ্যে চেয়েছে কত সংখ্যক কার্বন
হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে, কত সংখ্যক আছে, এবং কত গ্রাম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এবং এটা জানতে চেয়েছে যে এই 90 গ্রামের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, এটা জানতে চেয়েছে। তাহলে কী কী কোশ্চেনটাকে ফার্স্ট বোঝো, যে গ্লুকোজের অ্যাকচুয়ালি বলে দিচ্ছে এটা গ্লুকোজের 90 গ্রাম গ্লুকোজ নিচ্ছে একটা পাত্রের কন্টেনারের মধ্যে 90 গ্রাম গ্লুকোজ। ওই 90 গ্রামের মধ্যে কত সংখ্যক কার্বন পরমাণু, কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু, কত সংখ্যক অক্সিজেন পরমাণু জানতে চেয়েছে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী জানতে চেয়েছে, কত গ্রাম কার্বন, কত গ্রাম হাইড্রোজেন, কত গ্রাম অক্সিজেন আছে। আর কি জানতে চেয়েছে, যে ওই 90 গ্রামের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন, কত সংখ্যক প্রোটন, কত সংখ্যক নিউট্রন আছে। তাহলে দেখো 3টে টাইপের অঙ্ক করাচ্ছে এখানে। একটা হচ্ছে কি না এখানে হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের ওয়েট বা গ্রাম, আর ইলেকট্রন প্রোটন নিউট্রনের সংখ্যা। এখান থেকে যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেবো। কী বললাম বোঝা গেছে? এখান থেকে প্রতি বছরই অঙ্ক থাকে। দেখো কি জিনিস, দেখো প্রথমে দেখো, যদি এটা আমি 1 মোল নিতাম, তাহলে 1 মোল যদি এটা নিতাম তাহলে এটা কি হতো, 6 মোল অ্যাকচুয়ালি কার্বন, 12 মোল হাইড্রোজেন, আর হচ্ছে 6 মোল অক্সিজেন, যদি এটা 1 মোল হতো। যদি এটা 10 মোল হতো তাহলে কী হতো, 10 মোল যদি এটা নিতাম তাহলে 6 মোল কার্বন, 6 × 10 মোল কার্বন, 12 × 10 মোল হাইড্রোজেন, আর 6 × 10 মোল অক্সিজেন। ঠিক এখানে দেখো, যদি এটা আমি 1 মোল নিয়েছি বলে 6 মোল করেছি, যদি এটা আমি 2 মোল নিতাম তাহলে কী হতো, 2 মোল যদি এটা নিতাম তাহলে কী হতো, 2 × 6, 12 × 2, আর এটা হচ্ছে কিনা 2 × 6। কী বললাম বোঝা গেছে? তাহলে এটা আমি 90 গ্রাম নিচ্ছি, তাহলে 90 গ্রাম মানে কত মোল দেখে নিও, 90/180 করলে দেখো বেরোচ্ছে 1/2 মোল গ্লুকোজ। তাহলে দেখো গ্লুকোজের অ্যাকচুয়ালি মোল পেয়ে গেছি। তাহলে দেখো আমি প্রথমে একটা লিখে লিখে করছি, তাহলে বাকিগুলো আমি একবারে করব। তাহলে দেখো আমি বলতে পারি তো যে 1 মোলের মধ্যে অ্যাকচুয়ালি 6 মোল কার্বন আছে, 1 মোল গ্লুকোজের মধ্যে 6 মোল কার্বন আছে, বলতে পারি না, পারি না। আর হাফ মোলের মধ্যে কতটা থাকবে, হাফ মোলের মধ্যে থাকবে সেটা হচ্ছে 6 × হাফ মোল কার্বন। তাহলে দেখো আমি এখান থেকে আমি কী করতে পারি, এখান থেকে আমি করতে পারি সেটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে যদি কার্বনের নাম্বার অফ কার্বন অ্যাটম, তাহলে কীভাবে বার করবো, দেখো যে নাম্বার অফ কার্বন অ্যাটম তাহলে বেরোলো কত, এত মোল অ্যাকচুয়ালি, তাহলে 6 × হাফ মোল অ্যাকচুয়ালি কার্বন, এর সঙ্গে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দাও দেখো সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক একই রকমভাবে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম যদি বার করতে তাহলে কী হবে, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম অ্যাকচুয়ালি আছে কত, 6 × মোল কত নিয়েছি, হাফ ইন্টু Na হয়েছে। ঠিক একই রকমভাবে আমি যদি বলি নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কত, 6 × এটা 6 না, এটা 12 আছে, 12 × হাফ ইন্টু Na। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? ঠিক সংখ্যা বেড়ে গেল, কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যা বেরিয়ে গেছে দেখো। তাহলে দেখো এখান থেকে যদি আমি একটা ফর্মুলা বার করতে, তাহলে ফর্মুলা কীভাবে করবো, যে কোনো একটা কম্পাউন্ড যদি দিয়ে দেয় তাহলে কম্পাউন্ড থেকে কত সংখ্যক অ্যাটম বা পরমাণু আছে এটা বার করার জন্য ফর্মুলা কি, সেই সংখ্যা ইন্টু হচ্ছে সেটা কত গ্রাম, কত মোল আছে, মোল ইন্টু হচ্ছে কি না, ইন্টু হচ্ছে Na। এবার যদি ওয়েট বার করতে পারে তাহলে ওয়েটটাকে আমি কীভাবে বার করবো না, যদি ওয়েট বার করতে পারলে ওয়েট অফ
কার্বন কে বার করবো? দেখো ওয়েট অফ কার্বন বার করতে গেলে বার করবো খুব সিম্পলভাবে বার করবো। দেখো দেখো এখানে আমার মোল কত আছে না 6 × মোল, 6 × এত মোল অ্যাকচুয়ালি কী আছে কার্বন। এর সঙ্গে যদি আমি 12 গুণ করে দিই তাহলে দেখো এত গ্রাম। ওয়েট অফ যদি আমি হাইড্রোজেন বার করি তাহলে কত হবে 12 × 1 গ্রাম। আর ওয়েট অফ যদি আমি অক্সিজেন করি তাহলে কত হবে 6 × 16 গ্রাম হয়েছে। তো দুটো জিনিস এখান থেকে বার করলাম, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের হচ্ছে ওজন। এবার হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটনের অ্যাকচুয়ালি আমি ইলেকট্রন প্রোটন নিউটনের সংখ্যায় বার করব। দেখো দেখো এটা আমি দেখো বলতে পারি তো যে 90 গ্রাম সমান অ্যাকচুয়ালি হচ্ছে 90/180 ইন্টু n এর সংখ্যক অণু। বলতে পারি না? পারি না যে এত সংখ্যক অণু 90 গ্রাম অ্যাকচুয়ালি এত সংখ্যক অণু আছে, বলতে পারি। আর দেখো কার্বনের দেখো এবার দেখো দেখো কার্বনের অ্যাকচুয়ালি একটা কার্বনে যদি যাও তাহলে কার্বনের মধ্যে অ্যাকচুয়ালি কার্বনের কত, কার্বনের ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা কত 6, 12 কার্বন, হাইড্রোজেনের কত 1, 2, আর অক্সিজেনের কত না অক্সিজেন হচ্ছে 8 আর 16। দেখবে আমরা ক্লাস 9-10 শিখেছিলাম যে প্রোটন ইলেকট্রন কীভাবে বার করতে হয়। এই 6, 1, 8 এটাই হচ্ছে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা। আর নিউটনের সংখ্যা কি না নিউটনের সংখ্যা হচ্ছে যে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে অ্যাকচুয়ালি নিউটনের সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে কি নিউটনের সংখ্যা। তাহলে একটা কার্বনে যদি ধরি তাহলে একটা কার্বনে অ্যাকচুয়ালি ইলেকট্রন কটা আছে 6টা, হাইড্রোজেনে অ্যাকচুয়ালি ইলেকট্রন কটা 1টা, অক্সিজেনে কটা 8টা। তাহলে বলতে পারি তো যদি একটা কার্বনে অ্যাকচুয়ালি ইলেকট্রন আছে 6টা, হাইড্রোজেনের আছে কটা 1টা, আর অক্সিজেন আছে কটা 8টা একটা কার্বনের। কিন্তু এখানে আছে কটা 6টা কার্বন আছে, তাহলে ইন্টু 6, এটা হচ্ছে ইন্টু 12, এটা হচ্ছে ইন্টু 6। তাহলে এত সংখ্যক অ্যাকচুয়ালি হচ্ছে দেখো এত সংখ্যক ইলেকট্রন বা প্রোটন আছে একটা অণুতে। টোটাল করো 6 × 6 = 36, এটা 12, 6 × 8 = 48, যোগ করে নাও 8 আর 2 10, 10 আর 6 হচ্ছে 16, 6 হলো 1, 4 × 5, 5 আর 3 8, 8 × 96। তাহলে যদি একটা অণু নিই এই একটা অণুর মধ্যে 96 সংখ্যক ইলেকট্রন আর প্রোটন আছে, বলতে পারি না? তাহলে যদি এখানে দেখো এত সংখ্যক অ্যাকচুয়ালি হচ্ছে আমার কি আছে না এত সংখ্যক অণু আছে, একটা অণুর মধ্যে 96, তাহলে এত সংখ্যকের মধ্যে কত ইন্টু 96, এত সংখ্যক ইলেকট্রন বা প্রোটন আছে। এবং দেখো এখানে নিউটনের সংখ্যাটা সমান হবে, কারণ দেখো নিউটনও দেখো এখানে 6 আছে, এখানে নিউটন হচ্ছে 1, এটাকে যদি আমি 1 ধরি, এটা 2 না করে এটা 1 করে দাও। আর এটা কত অ্যাকচুয়ালি এটা হচ্ছে 8, তাহলে এখানে নিউটন সংখ্যা কত না নিউটন সংখ্যা সেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে 6 × 6, হাইড্রোজেনের ক্ষেত্রে 0 × 12, আর অক্সিজেনের ক্ষেত্রে কত অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 8 × 16, 8 × 6, তাহলে 36, 0 আর 48, তাহলে কত আসছে 48। তাহলে কত আসছে 8 আর 6 হচ্ছে 14, 4 হাতে হলো 1, 4 আর 3 7, 1 8, 84। তাহলে অ্যাকচুয়ালি নিউটন সংখ্যা কত 90/180 ইন্টু NA ইন্টু হচ্ছে 84। এত সংখ্যক অ্যাকচুয়ালি কী আছে এত সংখ্যক এখানে নিউটন আছে। তাহলে দেখো ইলেকট্রন প্রোটন এবং নিউটনের সংখ্যাও বার করতে পারলাম আমি এখান থেকে। কি বললাম বোঝা গেছে? এবার একটা অন্য টাইপের অঙ্ক করাচ্ছি, খুব সিম্পল অঙ্ক কিন্তু অন্য টাইপের একটা অঙ্ক করাচ্ছি। দেখো ধরো এটা দিয়ে দিয়েছে যে একটা
বলে দিয়েছে যে একটা কম্পাউন্ড আছে, তার ফর্মুলা হচ্ছে C6H5O। C6H5O একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে। এই কম্পাউন্ডে বলে দিয়েছে, এই কম্পাউন্ড যেটা আছে এই কম্পাউন্ডে বলে দিয়েছে অক্সিজেন, যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ডে অক্সিজেন বলে দিয়েছে 20 গ্রাম আছে অক্সিজেন। এখানে অ্যাকচুয়ালি কত আছে না, অক্সিজেন 20 গ্রাম আছে বলে দিয়েছে। যদি অক্সিজেন 20 গ্রাম হয় তাহলে এটা কত গ্রাম ছিল, তাহলে এটা কত গ্রাম নিলে অক্সিজেন 20 গ্রাম হবে এটা জানতে চেয়েছে। অর্থাৎ কত গ্রাম আমি এই কম্পাউন্ডটা নিয়েছি যার মধ্যে অ্যাকচুয়ালি 20 গ্রাম অক্সিজেন আছে। তা ধরে নিচ্ছি অঙ্ক করতে গেলে অঙ্কের ক্ষেত্রে এটা ডাব্লু গ্রাম নিয়েছি। তাহলে দেখো ডাব্লু গ্রাম যদি নিই তাহলে দেখো এটা আমি করতে পারি ডাব্লু বাই এটা কত, যদি আণবিক ওজন দিয়ে ভাগ করো, আণবিক ওজন কত 6 × 12 + 5 + 16, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কী বেরোলো, এটা অ্যাকচুয়ালি বেরোলো হচ্ছে এর অ্যাকচুয়ালি মোল বেরোলো, ঠিক আছে। এতে অ্যাকচুয়ালি অক্সিজেন আসছে কত না, অক্সিজেন অ্যাকচুয়ালি একটা অণু আছে। তাহলে যদি অক্সিজেন যদি একটা পরমাণু থাকে তাহলে × 1, একে যদি আমি কি করব, যদি 16 দিয়ে যদি গুণ করি 16 দিয়ে তাহলে দেখো অ্যাকচুয়ালি অক্সিজেনের অ্যাকচুয়ালি কী বেরোলো, অক্সিজেনের অ্যাকচুয়ালি ওজন বেরোলো। এটার সমানে আমি লিখে দিতে পারি 20। তাহলে এখান থেকে ডাব্লু ক্যালকুলেশন করতে পারবো। কী বললাম বোঝা গেছে? ঠিক একই রকমভাবে আমি এটা বলতে পারি যে এখান থেকে আমি এটাও বলতে পারি যে ধরো একটা ইনসুলিন আছে, ইনসুলিনের মধ্যে অ্যাকচুয়ালি কি বলেছে না সালফারের যে পার্সেন্টেজ, এই ইনসুলিনের মধ্যে সালফারের যে পার্সেন্টেজ সেটা বলে দিয়েছে 32% বলে দিয়েছে। এবং ইনসুলিনের মধ্যে বলে দিয়েছে সালফারের হচ্ছে একটাই পরমাণু আছে। তাহলে বলেছে তাহলে ইনসুলিনের অ্যাকচুয়ালি হচ্ছে মলিকুলার ওয়েট কত বার করতে বলেছে। খুব সিম্পল, তা কীভাবে বার করব? দেখো আমি বলতে পারি যে যদি এটা আমি 100 গ্রাম যদি আমি ইনসুলিন নিই তাহলে 32 গ্রাম সালফার আছে। তাহলে এটা করতে পারি, যদি আমি 100 গ্রাম ইনসুলিন নিয়েছি একে তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করেছি। কি বললাম বোঝা গেছে? একে আর সালফারের অণু কটা আছে 1 ইন্টু যদি 32 করি তাহলে দেখো এটা হবে 32 গ্রাম। কারণ 100 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি 100কে মলিকুলার দিয়ে ভাগ করেছি, তাহলে কি অ্যাকচুয়ালি এটার মানে কি, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 100 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি 32% আছে, বা 100 গ্রামের মধ্যে 32 গ্রাম আছে। তার মানে কি 100কে মলিকুলার দিয়ে ভাগ করলাম × 1, যেহেতু একটা অণু আছে বলে একটা পরমাণু আছে বলেছে, আর সালফার অ্যাকচুয়ালি কত 32, এটা করলে অ্যাকচুয়ালি কত হবে 32 হয়ে গেল। হয়েছে। নেক্সট টাইপের দেখো, নেক্সট টাইপের দেখো, যদি খুব সিম্পল এখান থেকে আমার কোশ্চেন দেয় অ্যাকচুয়ালি, দেখো এখানে আমি বলতে পারি এরকম টাইপের একটা কোশ্চেন দিলাম। ধরো একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে বলে দিয়েছে 10% নাইট্রোজেন আছে, একটা কন্টেনারের মধ্যে 10% নাইট্রোজেন আছে। কি বললাম বোঝা গেছে? এবং এর মধ্যে এই কন্টেনারের মধ্যে কি আছে, ইউরিয়া আছে। ইউরিয়ার হচ্ছে ফর্মুলা হচ্ছে CONH2 ইউরিয়া। এই ইউরিয়া থেকে অ্যাকচুয়ালি নাইট্রোজেনটা এসেছে এবং এর মধ্যে আরও অনেক কিছু জিনিস মিশে আছে, অর্থাৎ এই কন্টেনারের মধ্যে ইউরিয়া ছাড়া আরও অনেক কিছু মিশে আছে। কি বললাম বোঝা গেছে? দিয়ে বলেছে 10% নাইট্রোজেন আছে। তাহলে বলেছে এই CONH2 অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ওর পিওরিটি আছে। কি বললাম বোঝা গেছে? কীভাবে বার করবো দেখো,
দেখো যদি আমি এই কম্পাউন্ডটা এখানে যেটা কম্পাউন্ড আছে অর্থাৎ ইউরিয়ার সমেত যে কম্পাউন্ড সেটা যদি 100 গ্রাম নিই তাহলে 10 গ্রাম নাইট্রোজেন আছে। কী বললাম, বোঝা গেছে? তাহলে দেখো আমি এরকম বলতে পারি তো যে এটাকে আমি ধরে নিচ্ছি এখানে ডাব্লু গ্রাম ইউরিয়া আছে, ধরে নিচ্ছে ডাব্লু গ্রাম কি আছে, ইউরিয়া আছে, বাই ইউরিয়ার অ্যাকচুয়ালি আণবিক ওজন করলে 60। এখান থেকে যদি আমি নাইট্রোজেনের যদি সংখ্যা, নাইট্রোজেনের সংখ্যা কটা, দুটো আছে, এখানে 1 × 2 মানে 2 × 14 যদি করি তাহলে এটা 10 পাবো, হয়েছে? তাহলে দেখো আমি বলতে এখান থেকে ডাব্লু বেরিয়ে যাবে, ডাব্লুটা অ্যাকচুয়ালি কি, এর অ্যাকচুয়ালি ওজন, ইউরিয়ার ওজন। তাহলে বলতে পারি তো যে 100 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি দেখো ডাব্লু গ্রাম ইউরিয়া আছে। আর যদি পার্সেন্টেজ করতে তাহলে একে কত, ডাব্লু বাই 100, আর 100তে করে পার্সেন্টেজ করলে 100, তাহলে 100 অ্যাকচুয়ালি কেটে যাবে, যারা যেটা বেরোচ্ছে ওয়েট ওটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। কী বললাম, বোঝা গেছে? আর একটা কনসেপ্ট শেখা এখান থেকে, সেটা হচ্ছে ধরে নিলাম Na2SO4 XH2O আছে, ধরে নিয়েছি এটা Na2SO4 আর XH2O আছে, ধরে নিয়েছি। যদি এই টোটাল ওয়েট যেটা, এই ওয়েটটা যদি বলে দিয়েছে 26.8 গ্রাম নিই, অর্থাৎ যদি এটা যদি এত গ্রাম নিই তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি জল আছে হচ্ছে 12.6 গ্রাম, ধরে নিয়েছে এটা। যে যদি বলেছে 26.8 গ্রাম যদি আমি Na2SO4 আর এটাই এন সংখ্যক ওয়াটার আছে, তাহলে অ্যাকচুয়ালি কী হবে না 12.6 অ্যাকচুয়ালি গ্রাম অ্যাকচুয়ালি হচ্ছে কি আছে, জল আছে। তাহলে এখানে এনের ভ্যালু কত, তাহলে এখানে এনের ভ্যালু কত বার করতে হবে, কীভাবে বার করবো? দেখো খুব সিম্পল জিনিস বার করবো কীভাবে, দেখো 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 কীভাবে বার করছি, দেখো এখানে আমি দিয়েছি কি, দেখো 12.6 এটা দিয়েছি, তাহলে আমি দেখো এটা বলতে পারি তো যে 26.8 বাই এর আণবিক ওজন কীভাবে বার করবো না, আণবিক ওজন বার করতে গেলে বার করতে হয় হচ্ছে এরকমভাবে Na2SO4 আণবিক ওজন কীভাবে বার করবো, দেখো Na2SO4 NH2, তাহলে কীভাবে বার করবো, 2 × সোডিয়ামের হচ্ছে 23 প্লাস সালফার হচ্ছে কত 32 প্লাস 4 × 64 প্লাস N × 18, জলের জন্য 18, তাহলে এটা করবে এখানে, তাহলে হচ্ছে 3 × 6 2 × 46 প্লাস 32 প্লাস 64 প্লাস 18 N, তাই তো? তাহলে হচ্ছে 6 × 4 10, 10 আর 2 2, 12 2 হাত হলো 1, 6 × 4 10 আর 3 13, তো 14 15, 4 আর 2 6, 6 × 6 12, 2 হাত হলো 1 1 1 1, 6 আর 3 6 আর 3 হচ্ছে তখন 142, এটা 142 প্লাস 18N। তাহলে দেখো আমি এটা বলতে পারি তো 142 × 18N, এটা কি বেরোলো, এটা এর মোল বেরোলো। এর সঙ্গে যদি আমি কি করি, যেহেতু এটা N সংখ্যক আছে না, মানে N দিয়ে গুণ করে দিলাম, তাই তো? এটা যদি করি আর তাহলে কি করব না, এখানে অ্যাকচুয়ালি জল আছে কত 12.6 বাই 18 করলে দেখো এদিকটাই অ্যাকচুয়ালি দেখো জলের মোল, আর এদিকটা দেখো অ্যাকচুয়ালি জলের মোল দেখো বেরিয়ে গেল। কিন্তু এটা করতে গেলে দেখবে ক্যালকুলেশনে দেখবে খুব বড় হবে, ক্যালকুলেশন করতে পারবে না। তার জন্য ক্যালকুলেশনের জন্য শর্টকাট মেথড কীভাবে করবো, দেখো এসসি মেথড আর কি, এসসিতে একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হয়েছে, এসসি মেথড, এটা শর্টকাট মেথড। কীভাবে দেখো শর্টকাট মেথড কীভাবে করব, দেখো আমরা যদি কি হয় কোনো জায়গায় যদি AX BY থাকে তাহলে বলবো কি যে এর মোল বাই হচ্ছে বি এর মোল,
এটার সমানই হচ্ছে এক্স বাই ওয়াই করবো, তাই তো করতে পারি। এর মোলটা কত আছে এক্স আর বি এর মোল কত আছে ওয়াই, তাহলে এর মোল বাই বি এর মোল এক্স বাই ওয়াই। এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। দেখো দেখো এখানে দেখো অ্যাকচুয়ালি বলতে পারি তো এইটা অ্যাকচুয়ালি 1 মোল আছে আর এইটা অ্যাকচুয়ালি কি এন মোল আছে, মানে Na2SO4 কে আমি এরমভাবে লিখতে পারি তো Na2SO4 NH2O, এটা কেমনভাবে লিখতে পারি Na2SO4 1 আর H2O N লিখতে পারি তো, পারি। এবার দেখো কীভাবে করবো, দেখো Na2SO4 আর এটা হচ্ছে জল, দেখো টোটাল ওয়েট বলে দিয়েছে দেখো 26.8 টোটাল ওয়েট, আর জলের ওয়েট বলে দিয়েছে 12.6, তাহলে ওখান থেকে আমি Na2SO4 এর ওয়েট বার করতে পারবো না, পারবো না, পারবো। তাহলে দেখো Na2SO4 এর যদি ওয়েট বার করতে, তাহলে Na2SO4 এর ওয়েট কত হবে 26.8 মাইনাস 12.6, এটা হচ্ছে Na2SO4 এর ওয়েট। যদি এটা আমি দেখো Na2SO4 এর অ্যাকচুয়াল আণবিক ওজন একটু আগে Na2SO4 এর দেখো আণবিক ওজন কত 142, তাহলে Na2SO4 এর মোল হয়ে গেল বাই। এবার দেখো জলের অ্যাকচুয়ালি কত, জল হচ্ছে 12.6 বাই 18, এটা করলে দেখো 1/n আসবে, তাহলে এখান থেকে n এর ক্যালকুলেশান করে নেবে, ক্যালকুলেশান করলে দেখবে অ্যাকচুয়ালি কি যে মানটা আসবে সেটা অ্যাকচুয়ালি জলের মান। কি বললাম বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো তোমাদের আমি অনেকগুলো টাইপের আজকে অঙ্ক করালাম, খুব স্পিডে করালাম, অনেকগুলো টাইপের অঙ্ক করিয়েছি, ঠিক আছে। আবার একটুখানি প্রথম থেকে আমি একটুখানি কনসেপ্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কী কনসেপ্ট আমি টোটালি পড়ালাম আজকে। দেখো আবার দেখো আমি বলে দিচ্ছি সে মোল, দেখো যেখানে আমি মোল কনসেপ্টটা যেখানে আমি করালাম, যেখানে মলিকুলের অ্যাকচুয়ালি একটা অণুর মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো আছে এটা বার করার অনেকগুলো আমি প্রসেস বার করলাম, সংখ্যা বার করতে পারি, সেখান থেকে আমি ওয়েট বার করতে পারি, ইলেকট্রন প্রোটন নিউটন বার করতে পারি, একটা করতে পারলাম। সে হয় কীভাবে করলাম দেখলাম, প্রথমে আমি কি করলাম এর মোল বার করলাম, যে কম্পাউন্ড আছে কম্পাউন্ডের মোল বার করেছি, সেখান থেকে এক একটার মোল বার করে সেখান থেকে বার করেছি। ঠিক একই রকমভাবে এখান থেকে আমি একটা টাইপের অঙ্ক করালাম, যেখানে দেখো আমি এর অ্যাকচুয়ালি ওয়েট কত বার করতে বলেছি, সেখানে অ্যাকচুয়ালি এটা অক্সিজেনের পরিমাণ বলে দিয়েছি। একই রকমভাবে তোমাকে হাইড্রোজেনের পরিমাণ বলতে পারে, কার্বনের পরিমাণ বলতে পারে, ঠিক আছে। আর এই একটা অঙ্ক করালাম, কি বললাম বোঝা গেছে? তা তোমাদের কাছে আমার একটা কোশ্চেন দেওয়া রইল, সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে ধরো একটা হিমোগ্লোবিন দিয়ে দিয়েছে, হিমোগ্লোবিনকে সংক্ষেপে লেখা হয় HB, হিমোগ্লোবিনের মলিকুলার ওয়েট বলে দিয়েছে 65,000 বলে দিয়েছে এটা, আর এতে বলে দিয়েছে পার্সেন্টেজ অফ Fe আছে হচ্ছে 0.35%, 0.35% আছে। আর এটাও বলে দিচ্ছে আমি এপির হচ্ছে অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে 56, দিয়ে বলেছে যে এই হিমোগ্লোবিনের মধ্যে কত সংখ্যক এফি পরমাণু আছে। কি বললাম বোঝা গেছে? হিমোগ্লোবিনের মধ্যে কত সংখ্যক এফি পরমাণু আছে এটা বার করতে হবে। দেখো আমি তোমাদেরকে ফের বলছি যে একটা হিমোগ্লোবিনের আণবিক ওজন বলে দিয়েছে 65,000, পার্সেন্টেজ অফ এফি বলে দিয়েছে 0.35%, আর এফি বলে দিয়েছে এফির পারমাণবিক ওজন 56। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে কতগুলো এফির পরমাণু আছে এটা বার করতে হবে। এই অঙ্কটা দেওয়া থাকলো, করবে, না পারলে জানাবে। ওকে, তোমরা পড়াশোনা করো, বাই, ভালো থেকো।